ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে জানালেন বিমান উপদেষ্টা। নির্বাপনে কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে। মানুষের সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে সরকারের বিবৃতি। বিশৃঙ্খলা করে রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করা যাবে না। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেয়ার সুযোগ নেই বললেন ইসি আনোয়ারুল। অন্য কোনো প্রতীক মানবে না এনসিপি, মন্তব্য হাসনাতের। এবং এনসিপির জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্যে ফাটল বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বাস্তবায়ন নিয়ে শঙ্কা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। জানান, যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়েই তদন্ত চলছে। এদিকে বিজিএমইএ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন ছাড়িয়েছে জানিয়েছেন। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে একের পর এক আগুন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনে পুড়ে যাওয়ার 21 ঘন্টা পরেও ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া। পণ্যের খোঁজে অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকার এখনো আমাদেরকে একটা ভরসা দিক যে ঠিক আছে এটা পুড়ে গেছে, আমরা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য নিব। ওই নিরাপত্তা বাহিনীরও কিছু যদি হাতিয়ার জমা দিয়া ওরা কাজ করতো, সম্ভব ছিল কোটি কোটি টাকার মাল আপনার সেভ করা, কিন্তু এটা সেভ করে নাই। আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, নিরুপায়, কিচ্ছু ছিল না। জনমনে সৃষ্টি হচ্ছে নানা প্রশ্ন। আগুন লাগা 30 মিনিটেও কেন প্রবেশ করতে দেওয়া হলো না ফায়ার সার্ভিসকে? আমার তো মনে হয় এটা পরিকল্পিত না, হয়তো এত বড় অগ্নিসংযোগ হওয়ার কথা না। একটা এয়ারপোর্ট এলাকা, স্পর্শকাতর এলাকা, এখানে এত বড় একটা দুর্ঘটনা হবে এটা কল্পনা করার মতো না। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন, পড়তে পারে অর্থনৈতিক সংকটও। বিজিএমই বলছে এর দায় এড়াতে পারে না সরকার। দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য আজ আমরা এখানে এসেছি। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিমানবন্দরের আগুনের বিষয়ে সরকার তদন্ত করছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এনসিপির সাথে সরকারের কোনো দূরত্ব নেই। সেন্ট মার্টিনের পর্যটকের ব্যাপারে রিজওয়ানা হাসান জানান, সেন্ট মার্টিনে যাওয়া যাবে এবং রাত্রি যাপনও করতে পারবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। তো সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সে তদন্ত করেছি। এখন এই অগ্নিকাণ্ডগুলোর তদন্ত হবে, তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো।
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে গভীরভাবে অবগত। আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে আরও জানানো হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের 5% হারে সর্বনিম্ন 2,000 টাকা বাড়ি ভাড়া ভাতা দেয়া হবে। আর এই সুবিধা আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হবে। সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই ভাতা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হবে। এদিকে এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন এসি আনোয়ারুল ইসলাম। রোববার সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি আরও বলেন, এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা সেই ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়েছে। হাসনাত আবদুল্লাহ আরও জানান, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কিভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে, বিধিমালায় শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি, এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মতো পরিণতি হবে বলেও মন্তব্য করেন হাসনাত। বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ এই কথা বলেন। তিনি জানান, তার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি এটাকে স্বাগত জানান। এইভাবে রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। তিনি আরও বলেন, মাত্র 36 দিনের আন্দোলনে একটা ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছে বলে যদি মনে করা হয় তবে তা সঠিক নয়। এটা হচ্ছে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেই তার মনে হয়। জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ঐক্যমত্য কমিশনের ৩০টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ ৯ মাসে ৮৪টি সংস্কার প্রস্তাবের ঠাঁই হয় জুলাই সনদে। সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদে স্বাক্ষরও সম্পন্ন। এতে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া এনসিপি স্বাক্ষর করেনি, আর এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত। এদিকে জুলাই সনদ স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করছেন, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না জেনেও সরকারের সেফ এক্সিট পরিকল্পনা। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর দীর্ঘ 1 বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে বিএনপি, জামাত সহ 24টি রাজনৈতিক দল। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি সহ 6টি দল সনদে স্বাক্ষর করেনি। এনসিপি চুক্তি ভঙ্গের প্রতিবাদ করেছে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে, তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে বা দ্বৈত ভূমিকা থাকবে। কিছু সময়ের জন্য সংসদের কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। এটা তো পুরো জাতিকে সাক্ষী থেকে আপনারা সবাই একমত হলেন। তাহলে এখন আপনি অঙ্গীকারনামার মধ্যে এটা লিখবেন না কেন? এটা না লেখাটা হচ্ছে চুক্তি ভঙ্গ করার মতো। মানে জেন্টলম্যান এগ্রিমেন্টস যদি বলেন তাহলে এটা সেই এগ্রিমেন্টটা ভঙ্গ করার মতো। ঠিক আছে, আমরা সেই এগ্রিমেন্ট ভঙ্গ করাটা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ থাকা ছাড়া আমরা আসলে এটা স্বাক্ষর করতে পারি না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করেন অধ্যাপক আব্দুল্লাল মামুন। এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করাকে জাতীয় ঐক্যে ফাটল বলেও বিবেচনা করেন তিনি। 40 পাতার 84টি যে প্রস্তাব, আমি মনে করি সেটি আমাদের যে জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, গভর্নেন্স ইমপ্রুভ করা, গণতন্ত্রকে ঠিক করা এবং সর্বোপরি জনকল্যাণমূলক রাজনীতি এবং জনগণের জন্য রাষ্ট্র, সেই ধারণাগুলো এর মধ্যে আছে এবং এটি স্বাক্ষর করা মানে আমাদের একটা ঐতিহাসিক অর্জন সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখানে একটি কথা অবশ্যই দুঃখজনক যে রাজনৈতিক দলটি আর্গুয়েবলি নেতৃত্ব দিয়েছে, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল মাঠে ছিল, কিন্তু এই তরুণরাই এই বিপ্লবের শেষ পর্যায়ের নেতৃত্বটা দিয়েছে, তাদের উপস্থিতি থাকাটা খুব জরুরি ছিল। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য নয়, শুধু লোক দেখানো বলে মন্তব্য করেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। এই দুইটা দলের মাত্র 4 জন প্রতিনিধি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। 18 কোটি লোককে কি এই মাত্র 4টা লোকের রিপ্রেজেন্ট করে, বাকিগুলো বাদ, আউট অফ কাউন্ট। গণফোরাম তো একটা হেভিওয়েট আছে, ডক্টর কামাল, তাদের লোক গেছে কিন্তু স্বাক্ষর করে নাই। তার মানে কি? ইট ইজ নট এক্সিকিউটেবল এবং এটা একটা ভায়াবল কন্ট্রাক্ট না, ইট ইজ জাস্ট আইওয়াশ। সরকারের সেফ এক্সিট দরকার বলেও মন্তব্য করেন তিনি। দলবিহীন নাগরিক যারা, আমি চ্যালেঞ্জ করতে পারি, দলবিহীন নাগরিক 100% এখনো এই সরকারকে সমর্থন করে। আর দলের যারা নাগরিক তারা এই সরকারকে ফ্রম ডে 1 সমর্থন করে নাই। জামাত টু সাম এক্সটেন্ড করছে, কিন্তু এর চেয়ে বড় দল যেটা করে নাই, কিন্তু তাকে নামাই দিতে পারে না, তা কিনার দিয়েও যাইতে পারে নাই। কিন্তু ইউনূস ইজ ম্যান অফ কমিটমেন্ট, সে চলে যাবে বিধায় সে এখন তার একটা সেফ এক্সিট দরকার। তাই সে নির্বাচন প্রক্রিয়া সনদ ভায়াবল হবে না, কার্যকর হবে না জানে সে। তাহলে সরকারের স্বার্থ কি? সেফ এক্সিট। সংবিধানের 3 ডজনেরও বেশি অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন হবে জুলাই সনদ বাস্তবায়নে বলে জানানো হয়েছে 84 দফা সংস্কার প্রস্তাব সম্বলিত এই সনদে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকার রাজেন্দ্র ইকো রিসোর্টে হামলা, মারধর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ। রিসোর্ট প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ম্যানেজার রাকু দেওয়ান। তিনি অভিযোগ করে বলেন, গত 8 অক্টোবর রাতে আনিসুর রহমান, শিমুল, HM শফিকুর রহমান, আক্তার হোসেন সাদ্দাম সহ 40 থেকে 50 জন অতর্কিতভাবে রিসোর্টে হামলা চালায়। এ সময় তারা রিসোর্টে ভাঙচুর, মূল ফটকের তালা ভেঙে প্রহরীদের ওপর হামলা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এছাড়া সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ও জমির কাগজপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। আগামী 24 ঘন্টার মধ্যে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক মুন্নি শেখকে নির্যাতনকারীদের গ্রেপ্তার ও দাউদকান্দি থানার ঘুষখোর SI সিদ্দিককে প্রত্যাহারের
দাবিতে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ। এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মোহাম্মদ কামাল খান, সাংবাদিক নেতা HM হাকিম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ শান্ত মিয়া সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে, জানালেন বিমান উপদেষ্টা। নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে। মানুষের সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে, সরকারের বিবৃতি। বিশৃঙ্খলা করে রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করা যাবে না। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়ার সুযোগ নেই, বললেন ইসি আনোয়ারুল। অন্য কোনো প্রতীক মানবে না এনসিপি, মন্তব্য হাসনাতের। এবং এনসিপির জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্যে ফাটল বলে মন্তব্য বিশেষজ্ঞদের, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।